নারী হইলেই তার জন্য সে মনে করে হালাল, তার এই গার্লফ্রেন্ড বানাইয়া বা যেই কোনো ভাবে স্ত্রী ছাড়া স্ত্রী না বানিয়ে বৈধ মনে করে সারা বিশ্ব। এখন শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব এখন নারী জাতিকে বৈধ মনে করে, ঠিক না? অথচ নারী জাতি হলো চিরস্থায়ী হারাম ইল্লা বিন নিকাহে, বিবাহ ছাড়া। বিবাহ ছাড়া নারী জাতি চিরস্থায়ী হারাম জিনিস। আল্লাহ তাআলা প্রচন্ড ঘৃণা করেন যারা একজন নারীকে বিবাহ ছাড়া নিজের সাথী বানায়। এগুলি সাফ করে ফেলবে। যেগুলি মনে করে যে মহিলা হইলে আমার জন্য বৈধ, স্ত্রী নাকি অস্ত্রী কোনো বাছ বিচার নাই, এই শ্রেণীটা পৃথিবীতে বাঁচবে না। আকাশ থেকে টার্গেট করে করে আল্লাহ। যারা টাকা পাইলেই মনে করে যে আমার জন্য বৈধ, বাস খাইয়ে ফেলাও, এগুলি বাঁচবে না। আর গৃহস্থের আলুর বস্তার মধ্যে যখন কিছু আলু পচে যায়, তখন গৃহস্থরা এটা বুঝে যে এই পচা আলু সরাই না ফেললে আমার ভালো আলুগুলি কি নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তখন তাড়াতাড়ি বস্তা ঢাইলা বালুগুলিরে আলাদা করে পচাগুলি ফেলাই দেয়। আল্লাহ এখন এই কাজটা করবেন, এই এক্সাম্পলটাই দেখবেন একেবারে বাস্তবে। অতএব এখন আর খারাপ থাকার কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর মানব জাতির 3 ভাগের 2 ভাগ, প্রায় 600 কোটি এখন এই পর্যায়ে চলে গেছে এরকম মনে করে কিনা। ছেলে ছেলেকে বিয়ে করে, আইন পাশ করে নিছে, মেয়ে মেয়েকে বিয়ে করে, আইন পাশ করে নিছে। এগুলি একটাও আল্লাহ রাখবে না, কারণ আল্লাহ তাআলা ইমাম মাহদির হাতে পৃথিবীটাকে পবিত্র করবেন, গোসল দেওয়াবেন, মানব জাতিকে পাক সাফ করাবেন, পাক পবিত্র করাবেন, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এসব নাপাক চরিত্র, নাপাক চিন্তা চেতনা নিয়ে যারা এখন পৃথিবীতে আসছে, এদেরকে আল্লাহ রাখবে না, কারণ এরা থাকলে বাদ বাকি বংশও কি হয়ে যাবে। এই কথাটা কোরআনে আছে না নাই? কোথায় আছে? সূরা নূহের মধ্যে, যেখানে হযরত নূহ দোয়া করেছেন, আল্লাহ 1 টাকাও ছাড় দিয়েন না, এই বেঈমানরা আর একটা ঈমান আনবে না আপনি জানাইছেন, অতএব এগুলি রাখার দরকার নাই, সব বিদায় করে দেন। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই গোটা পৃথিবীতে একটা বিচরণশীল হাঁটা চলা করতে পারে এরকম একটা বেঈমানও আল্লাহ আপনি আর তুইয়েন না, রাখেন না। এরপরে আসল কথাটা কইছেন, রাখলে কি হবে? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক। যদি আপনি রেখে দেন এদের কাউকে, তার কাজ হবে আপনার বাকি ভালো বান্দা বান্দিগুলিরে নষ্ট করে ফেলে। পচা আলু, কি আলু? পচা আলু আসেনি এখানে 2-1টা। আমি কিন্তু 10 নম্বর মুআবিবত সংকেত জানাই গেলাম, মইরো না। এইরকম পচা আলু প্রত্যেকের নামে নামে আকাশে পাথর অ্যালট হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে, শেষ জমানায় নামবে এগুলি। যেমন কওমে লূত আলাইহিস সালামের জাতির মধ্যে যতগুলি অপরাধী ছিল, প্রত্যেকের নামে একটা পাথর আকাশে বরাদ্দ করে এমন ভাবে মেরেছে আল্লাহ তাআলা, যার নামে যেই পাথর বরাদ্দ সেই পাথর ডাইরেক্ট তার মাথায় এসে পড়ে, তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কম্পিউটারাইজড স্টোন একবারে। আরে মিয়া, কম্পিউটার তুমি বানাইছো, আল্লাহর গোটা মহাবিশ্বটাই কম্পিউটারের চেয়েও সুপার কম্পিউটারের নিয়ন্ত্রণের চেয়েও আরো মারাত্মক নিয়ন্ত্রণ। এই কথা কোরআনে আছে না নাই? প্রত্যেক অপরাধীর নামে একটা পাথর বরাদ্দ হয়। 2 জায়গায় আছে, সূরা হিজরে আছে, সূরা হুদে আছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, মুসাওয়ামাতান বাই নেমড, একবারে নাম উল্লেখিত, নামাঙ্কিত পাথর জালিমদের প্রত্যেকের জন্য আকাশে বরাদ্দ করা আছে। আমাদের এই দুনিয়ার মালিক আল্লাহ না?
ওনার সালতানাত বিশ্বব্যাপী না, তবে ওনার সিংহাসন কোথায়? আকাশে। ওনার সোলজার কোথায়? সৈন্যবাহিনী, ফেরেশতা বাহিনী কোথায়? আকাশে। ওনার অস্ত্র ভান্ডার কোথায়? আকাশে। সূরা হুদে আল্লাহ বলছেন মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে নামে নামে লেখা আছে পাথর, ওখান থেকে ছুটবে চক্কের পলকে এসে মেরে দেবে। যেরকম লূত আলাইহিস সালামের একটা লোক বেঁচে ছিল পাথর থেকে, তার নাম আবু রেগাল। সে তখন বাইতুল্লাহতে তওয়াফ করতে গেছিল, পাথরটা তার দিকে ছুটছে, সে অপরাধী ছিল, পাথরটা তাকে মারার জন্য তার দিকে ছুটছে, কিন্তু বাইতুল্লাহর সীমানায় তো মানুষ নিরাপদ, মান দাখালাহু কানা আমিনা, বাইতুল্লাহর সীমানায় ঢুকলে সে নিরাপদ। ফেরেশতারা ওই পাথরকে রুখে দিছে যে পাথর তুমি থামো, যেহেতু এটা বাইতুল্লাহর রেঞ্জে ঢুকছে, এখন এখানে তো মারা যাবে না, আল্লাহর নিষেধ। কার নিষেধ? আবু রেগাল যেদিন বের হবে সেদিন সীমানার বাইরে পাওয়ার সাথে সাথে তুমি মারবা, এর আগে না। 40 দিন পরে সে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে আকাশ থেকে ওই পাথর এসে তার মাথা গড়িয়ে তারা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা পারেন কিনা? এখন তওবা ইস্তেগফারের সময়, ফিরে আসার সময়। বাংলাদেশের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বলছি, বাংলাদেশে অনেক নেতারা এখনো বুঝে না, কয় আমরা শরীয়তের আইন মানি না, কয় না, এটা না জানি কয়, সে জানে না। বাংলাদেশে 95% শরীয়তের আইন, কোরআনের আইন চালু আছেই, শুধু 5% নাই। কি নাই? চোরের হাত কাটা নাই, জিনাকারের বিচার নাই, এ 2-4টা। 95% শরিয়ার আইন আমাদের সব নেতারাও মানতেছে, জনগণও মানতেছে। তাহলে তুমি কেন বলো না যে দেশ তো শরীয়তের আইন আছে, আমি এগুলিতে আছি, আল্লাহ তৌফিক দিবে, সামনে ইনশাল্লাহ আমরা যখন ইমাম মাহদী আসার সময় আরো হবে, গোটা বিশ্বটাই ইসলামের দিকে যাবে, 7 মহাদেশ মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমি যেগুলি বাদ বাকি থাকবে সব আমি বাস্তবায়ন করব, ঠিক না বেঠিক? নেতারা জানতেছে না যে শরিয়ার আইন সবগুলি 95% সে মানতেছে। আমি অনেক মাহফিলে এই তথ্যটা দিছি। কেন দিছি? তাদের বুঝার সুবিধার জন্য দিছি, তারা যাতে না বুঝে, না জেনে শরিয়ার বিরুদ্ধে গিয়া ওই আবু রেগালের মতো আকাশের পাথর পড়ি মারা না যায়। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত সালাত এটা কি শরিয়া আইন না? 4-5 লক্ষ মসজিদ বানানো শরিয়া আইন না? প্রত্যেক মসজিদে আজান দেওয়া শরিয়া আইন না? একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন, একাধিক খাদেম শরিয়া আইন না? সালাতের যে 12,000 মাসলা, নামাজের 12,000 যে মাসলা, এই মাসলাগুলির মধ্যে একটাও কি আমেরিকান মাসলা আছে নাকি ব্রিটিশ মাসলা আছে? 12,000 মাসলার প্রত্যেকটা মাসলা শরিয়া না? শরিয়া আইন না? আচ্ছা, তাহলে এই দেশে যে নামাজ প্রতিষ্ঠিত আছে, এইটা তো শরিয়া আইন আছে এই দেশে। যাকাত আছে না নাই? দান সদকা আছে না নাই? দান সদকার শত শত মাসালা, প্রত্যেকটা মাসালা শরিয়ার আইন নাকি শরিয়ার আইনের বাইরে? সামনে যে রমজান আসতেছে, রমজান শরীফ আসতেছে, এখানে সিয়াম পালন করব, রোজা পালন করব, এটা কি কোরআনে আছে না নাই? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ, ঠিক না? সাহারি শরিয়ার আইনের বাইরে? ইফতার শরিয়া আইনের বাইরে? তারাবি কি শরিয়া আইনের বাইরে? রমজান, তারাবি, ইফতার, সাহরি নিয়ে শত শত মাসালা, প্রত্যেকটা মাসালা শরিয়ার আইন নাকি শরিয়ার বাইরের আইন? এরপরে হজ উমরা ধরেন, হজ উমরা করতে গেলে কত মাসালা আমাদের জানতে হয়, শিখতে হয়, ঠিক না?
এগুলি সব শরিয়ার আইন নাকি শরিয়ানের বাইরে? যে নেতা বলছে যে আমি শরিয়া আইন মানি না, তোমার মা বাবার যে বিয়ে হয়েছে সেই বিয়েটা কি শরিয়া আইন নাকি শরিয়ার বাইরে? তুমি না মানলে তো তোমার তো জন্মই তো তোমার সমস্যা হয়ে যাবে। জন্ম ঠিক না থাকলে যে কথাটা কয় সেটা তো কইলাম না, সবাই তো বুঝতেছে কি হইব। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তোমার মায়ের যে তোমার বাবাই মোহরানা দিছে, এখনো যে সব স্বামীরা মোহরানা দেয়, শরিয়ার আইন কিনা? সূরা নিসা 4 নম্বর আয়াতে আছে না নাই? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সব নারীদেরকে, স্ত্রীদেরকে মনের মাধুরী মিশিয়ে তাদের মোহরানাটা দিয়া দাও। আছে না নাই? আচ্ছা, যে নেতা কইছে আমি শরিয়ার আইন মানি না, সে নেতা খায় কিনা? পানি পান করে কিনা? তো খাদ্য খাওয়া, পানি পান করা এটা তো ফরজ, কারণ এইটা না খাইয়ে তুমি মরলে আত্মহত্যার মহাপাপ হবে এবং তুমি জাহান্নামে যাইবা। তো তুমি যা খাইছো দুনিয়ার শুরু থেকে, মায়ের দুধ থেকে শুরু করে আজ পর্যন্ত যা খাইছো তুমি, প্রত্যেকটা শরীয়তের আইনে আছে না নাই? ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। আচ্ছা, তুমি যেই মাটিতে দাঁড়াইয়া শরীয়তের আইন মানি না বলছো, এই মাটি, এই বাংলাদেশ তো আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, 2 নেশন থিওরি, 2 জাতি তত্ত্বের ভিত্তিতে এটা আমরা পাইছি, শরীয়তের আইনের ভিত্তিতে পাইছি যে মুসলমান আলাদা, হিন্দুরা। ঠিক না বে ঠিক? তো তোমারও তো এই মাটিতে রাখাও যাইতো না তুমি যদি শরীয়তের আইন না মানে। কোন সময় গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই তোমার। ঠিক না বে ঠিক? উল্টা পাল্টা কথা কইবে না, জানো কি কইতেছ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যে আমরা অজান্তেই আল্লাহর কোরআনের, ইসলামের 95% প্রায় আইন কানুন বিধান আমরা মানতেছি। তাহলে 5 ভাগের জন্য জাহান্নামে যে যাবে তার মতো বোকা, ননসেন্স, ডামিশ আর আসেনি। 5 ভাগের জন্য তুমি 1 যুগ সময় নাও না, যে নবীজি তো 23 বছরে না আনছে, 1 বছরে আনছে নাকি? এক